বন্ধুরা, আজকে দ্বিতীয়বার চলে এলাম লাইভে। আজকে বীরভূমপুর শ্মশান কালীবাড়ির সামনে দামোদর নদের চরে সামনে বসে আছি, দামোদর নদের পাড়ে বসে আছি। তো এইখানে যাওয়ার সময় দেখতে পেলাম অসাধারণ একটা দৃশ্য, দারুণ লাগছে দামোদর নদটা। দেখুন, সেই জন্য আপনাদেরকে না দেখে আমি থাকতে পারলাম না। তো কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন বীরভূমপুর কালীবাড়ি, বীরভূমপুর মহাশ্মশান কালী মন্দির, আর ওইদিকে আছে ইলেকট্রিক চিমনি। আর বীরভূমপুর শ্মশান কালী মন্দিরের পাশেই আছে কাঠে পোড়ানোর জায়গা আর কি, শ্মশান। তো দেখতে পাচ্ছেন দূরে রাজহাঁস ছুটছে, এই দেখুন রাজহাঁসগুলো, আর অসাধারণ লাগছে। এখন বাজে আর এদিকে ব্যারেজ, দূরে দেখতে পাচ্ছেন ব্যারেজ। পানকৌড়ি মাছ ধরছে, দাঁড়িয়ে একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখায়। দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগছে, কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন। তো দ্বিতীয়বার লাইভে এলাম, আগে জয়দেব মেলায় লাইভে এসেছিলাম, তো আজকে আমি লাইভে এলাম। তো দেখুন পেছনেই বীরভূমপুর শ্মশান কালী মন্দির, আর অসাধারণ লাগে জায়গাটা আমার। দেখুন পেছনে, দারুণ লাগছে, দারুণ। তো আমি আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না। শীতকালের একটা মৌসুম, একটা নেচার, প্রকৃতি তো আমার এমনিতেই ভালো লাগে, আপনারা জানেন। তো সেই জন্য আমাদেরকে এই সুন্দর জায়গাটা দেখালাম। আর এই শ্মশানে এসে তো সবার একটা শান্তি লাগেই। তো একটু প্লিজ কমেন্ট করে জানান কে কে আছেন। দেখুন দূরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, লাইভ এলাম ঠিকই, আর এটাও ভালো লাগছে যে আমার 12,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর যে 12,000 সাবস্ক্রাইবার সবই আমার পরিবার। তো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এরকমভাবে আমার পাশে থাকবেন আপনারা। তো এর আগেই এইখানেই এসে আমি বলেছিলাম আমার মাই ফার্স্ট ব্লগ যে সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করেছেন, খুবই ভালো লাগছে আমার। তো আরেকবার আপনারা দেখে দিই এই